কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের 7.2 অধ্যায়ের 12 নম্বর অঙ্ক করার চেষ্টা করবো আমরা। 12 নম্বর অঙ্ক থেকে শুরু করে নেক্সট যে 17 নম্বর বা 16 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট, সুতরাং আমরা এখানে সবগুলো অঙ্কই করার চেষ্টা করব। আমাদের 12-এর 1 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে এখানে সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা 2 সাইন বিটা প্লাস থিটা বাই সাইন বিটা হলে যদি এত সময় এত হয় তাহলে প্রুভ করতে হবে এত cot আলফা মাইনাস cot বিটা ইকুয়ালস টু 2 cot বিটা, এটা প্রুভ করতে হবে। এই কোশ্চেনটা তোমরা দেখো এখানে কুমিল্লা বোর্ড 2012 সালে এসেছিল, আরো অন্যান্য সালে এসেছিল, আমি এখানে উঠাইনি। তো আমরা যে অংশটা দেয়া আছে এখান থেকে স্টার্ট করব, মূলত লিখবো গিভেন বা দেওয়া আছে আমাদের সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু এখানে 2 সাইন বিটা প্লাস থিটা বাই সাইন বিটা। এইটা হচ্ছে আমাদের দেয়া আছে। এইখান থেকে রাইট হ্যান্ড সাইডটা আমাদের প্রুভ করতে হবে। যদি রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এই যে সাইন আলফা প্লাস থিটা যেটা আছে এর ফর্মুলাটা ইউজ করি। আমাদের হবে সাইন আলফা cos থিটা সাইন আলফা cos থিটা পজিটিভ cos আলফা সাইন থিটা বাই এখানে নিচে যা আছে তাই লিখবো আমরা সাইন আলফা ইজ ইকুয়ালস টু এখানে 2 সাইন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, সাইন বিটা cos থিটা পজিটিভ cos বিটা সাইন থিটা বাই এখানে হচ্ছে আমাদের সাইন বিটা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই সাইন আলফা দ্বারা এই দুইটা পার্টকে ভাগ করে দেয়। এইখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট, দুইটা পার্টকে ভাগ করে দিব। সিমিলার উপায়ে সাইন বিটা দ্বারা এই পার্টটা এবং এই পার্টটা দুইটা পার্টকে আবার আমরা ভাগ করে দিব। যদি আমরা ভাগ করে দিই তাহলে এই সাইন আলফা ক্যান্সেল হয়ে যায় প্রথম পার্টে, মানে সেপারেট করে ভাগ করে দিচ্ছি, কিন্তু সাইন আলফা দ্বারা এই অংশটাকে ভাগ দেন প্লাস আবার এই অংশটাকে সাইন আলফা দ্বারা ভাগ। সাইন আলফা দ্বারা যদি এটাকে ভাগ দিই তাহলে এখানে শুধু cos থিটা থাকে পজিটিভ। এইখানে যদি ভাগ করে দিই এই cos আলফা আর sin আলফা ক্যালকুলেশন করলে cot আলফা থাকে, এখানে sin থিটা থাকে। ওকে, এখানে 2 থাকে, দেন আমরা এখানে লিখতে পারি এই যে sin বিটা আছে, sin বিটা ক্যান্সেল হয়ে যায়। sin বিটা যদি ক্যান্সেল হয়ে যায় এখানে থাকে হচ্ছে আমাদের 2 cot থিটা থাকে, দেন আমাদের এখানে পজিটিভ এই 2টা এখানেও যাবে। ওকে, দুই জায়গায় 2টা যাবে আর কি। যাওয়ার পরে এখানে থাকে হচ্ছে আমাদের সাইন বিটা আর cos বিটা ক্যালকুলেশন করলে আমাদের হলো cot বিটা থাকে, এখান থেকে হচ্ছে cot বিটা দেন সাইন থিটা থাকে। ওকে, আমাদের এই পার্টটা কিন্তু থাকে এখানে। এখন এরপরে আমরা কি করতে পারি, আমাদের দেখতে হবে রাইট হ্যান্ড সাইডে আসলে cot আলফা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 2 cot বিটা রয়েছে, 2 cot বিটা রয়েছে। তোমরা এখানে দেখো এই যে 2 cos থিটা আছে, এখানে একটা cos থিটা আছে। যদি আমি কোনো কারণে এই সাইড cos থিটাটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমার কত আসে, এখানে 2 cos থিটা মাইনাস cos থিটা আসবে। ওকে, দেন এখন অর্থাৎ হচ্ছে এই cos থিটাটাকে আমি ওই সাইডে নিয়ে গিয়েছি, অর্থাৎ এখানে 2 cos থিটা পজিটিভ আছে, এখানে 2 cos থিটা পজিটিভ মাইনাস cos থিটা। ওকে, তাহলে দেন এই cos এটা তাহলে আমাদের এই সাইডে আসবে, এইটা এই সাইডে আসবে, এখানে cot আলফা sin থিটা এখানে আছে হচ্ছে ইজ ইকুয়ালস টু cot আলফা sin থিটা মাইনাস 2 cot বিটা sin থিটা। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের শুধু cos থিটা লিখতে পারি আমরা, আর এইখানে আমরা লিখতে পারি এখানে যদি আমরা এখানে sin থিটা যদি কমন নেই, sin থিটা যদি কমন নেই এখানে থাকে cot আলফা মাইনাস 2 cot বিটা থাকে। ওকে, এখন আমাদের আসলে লাগবে কি, এখানে 2 cot বিটা লাগবে, cot আলফা মাইনাস cot থিটা লাগবে। যদি এটা লাগে তাহলে আমাদের এখানে cot থিটা কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি, কারণ এই cos থিটাটাকে যদি আমি sin থিটা দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের cot থিটা হয় ইভেন্চুয়ালি এইখানে
এই cos থিটা আমি এখানে লিখতেছি cos থিটা, এইটাকে ভাগ করলাম এই sin থিটা দ্বারা, এখানে গুণন অবস্থায় আছে sin থিটা ইজ ইকুয়ালস টু এইখানে থাকে cot আলফা মাইনাস এখানে থাকে 2 cot বিটা, 2 cot বিটা। দেন আমরা এখানে লিখতে পারি cot থিটা ইজ ইকুয়ালস টু cot আলফা মাইনাস 2 cot বিটা লিখতে পারি। বাট এখানে কিন্তু আমাদের আসলে প্রমাণ করতে হবে এই cot আলফা মাইনাস cot থিটা, cot আলফা মাইনাস cot থিটা ইকুয়ালস টু cot বিটা। তার মানে আমি যদি এই পার্টটা এখানেই থাকবে, এই পার্টটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমাদের এখানে কত হয় 2 cot বিটা হয়। ওকে, 2 cot বিটা, আর এইখানে আসে হচ্ছে cot আলফা মাইনাস cot থিটা। এখানে কিন্তু তাই বলছে cot আলফা মাইনাস cot থিটা ইজ ইকুয়ালস টু 2 cot বিটা, cot আলফা মাইনাস cot থিটা ইজ ইকুয়ালস টু 2 cot বিটা। আমরা যদি এটা এইভাবে সমাধান করতে পারি। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক যেটা আছে এটা দেখার চেষ্টা করব। এখানে 2 নম্বর অঙ্ক বলা হচ্ছে যে tan বিটা ইকুয়ালস টু যদি এত হলে প্রমাণ করো যে cot আলফা cot গামা ইজ ইকুয়ালস টু 2 cot বিটা, আমাদের এটা প্রুফ করতে হবে। তাহলে আমাদের এখানে 2 নম্বর থেকে আমরা লিখতে পারি given tan বিটা ইজ ইকুয়ালস টু 2 sin আলফা sin গামা বাই sin আলফা প্লাস গামা। এটা আমাদের দেয়া আছে, এখান থেকে যে কোনো ভাবেই আমাদের কটে নিয়ে আসতে হবে। সবগুলো ক্যালকুলেশন আমরা কটে নিয়ে আসবো। কটে যদি নিয়ে আসতে চাই তাহলে এই tan যেটা আছে এটাকে আমরা সরাসরি কট করতে পারি, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আমরা sin cos এ কনভার্ট করব। এইটাই বরং সুবিধা হবে sin cos এ কনভার্ট করার কারণটা হচ্ছে এইখানে সবগুলো sin আছে, এটা ক্যালকুলেশন করলে আবার sin cos দুইটাই চলে আসবে। সুতরাং আমরা পুরোটাকে sin cos এ কনভার্ট করে নিব। এখানে তোমরা দেখো sin আলফা প্লাস গামা আছে, এখানে কিন্তু কোথাও আলফা প্লাস গামা সংযুক্ত বা যুক্ত কোনো কোণ নাই। সুতরাং আমরা এখানে এই যে sin আলফা প্লাস গামা যেটা আছে এটাকে অবশ্যই আমাদের ভেঙে দিতে হবে, অর্থাৎ এখানে ভাঙলে এটা একটা সূত্রে পড়বে। ওই কাজটাই আমরা এখানে করি। এখানে যদি লিখি sin বিটা বাই cos বিটা ইজ ইকুয়ালস টু 2 sin আলফা sin গামা বাই এখানে লিখতে পারি sin আলফা cos গামা পজিটিভ cos আলফা sin গামা। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এরপরে আমরা যদি পুরোটাকে যদি ভাগ করে দেই, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করে দেই, আর গুণ যদি করি তাহলে আমাদের এখানে আমরা পাই, এখানে থাকে sin বিটা sin আলফা cos গামা পজিটিভ, আবার এইটা দ্বারা একে গুণন sin বিটা, দেন এইটা হচ্ছে cos আলফা sin গামা হবে, এখানে আলফা প্লাস গামা যেহেতু এখানে গামা হবে। ওকে, ইজ ইকুয়ালস টু আমাদের এইখানে থাকে কি 2 sin আলফা sin গামা, 2 sin আলফা sin গামা দেন cos বিটা, থেকে আমাদের এখানে আমরা এখানে একটা কাজ করতে পারি। এই কাজটাই হচ্ছে যেহেতু আমাদের sin cos আলফা বিটা গামা আছে এই ধরনের আছে, সুতরাং সবগুলোকে আমরা sin আলফা sin বিটা sin গামা দ্বারা যদি ভাগ করি তাহলে এই ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে আসবে। কি দ্বারা ভাগ করব? sin আলফা sin বিটা এবং sin গামা দ্বারা যদি ভাগ করি, sin আলফা sin বিটা sin গামা আমি এখানে লিখে দিচ্ছি sin আলফা sin বিটা এবং sin গামা দ্বারা সবগুলোকে উভয় পক্ষকে ভাগ করব। ভাগ করে দিলে sin বিটা ক্যান্সেল হয়ে যায়, sin আলফা ক্যান্সেল হয়ে যায়, কি থাকে এখানে sin গামা থাকে। sin গামা আর cos গামা ক্যালকুলেশন করলে এখানে cot গামা আসে পজিটিভ, এইখানে sin বিটা ক্যান্সেল sin গামা ক্যান্সেল, তার মানে হলো cot আলফা আসে এখানে ইজ ইকুয়ালস টু এইখানে আসে 2 থাকবে, দেন sin আলফা ক্যান্সেল sin গামা ক্যান্সেল cos বিটা থাকে, তার মানে হচ্ছে cot গামা থাকবে, cot গামা থাকবে, cot বিটা থাকবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে cot আলফা প্লাস cot গামা, এই যে অলরেডি কিন্তু চলে আসছে cot আলফা প্লাস cot গামা, এই যে cot আলফা এখানে cot গামা এখানে ইজ ইকুয়ালস টু 2 cot বিটা ইজ ইকুয়ালস টু 2 cot বিটা। এই অঙ্কটা কিন্তু একদম ইজিলি চলে আসছে। সুতরাং এখানে
এই অঙ্কটা অনেক সহজ বলা যায় আমাদের। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কে আসি, এক মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে যে সমান্তর প্রগমনভুক্ত। সমান্তর প্রগমনভুক্ত বলতে আসলে কি বুঝি আমরা? সমান্তর প্রগমনভুক্ত বলতে বুঝি যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34 এ ধরনের একটা ধারাকে বুঝাই আমরা, যে সব ক্ষেত্রে এদের প্রথম পদ এখানে 2, 4, 6, অর্থাৎ প্রথম পদ আর তৃতীয় পদ যদি যোগ করি, 2 দ্বারা যদি ভাগ করি, যদি দ্বিতীয় পদ আসে তাহলে এটা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। এখানে 4 আর 2 6, 6 আর 2 8 ভাগ 2 সমান সমান হচ্ছে আমাদের 4। এই 4 কিন্তু এই 4, সুতরাং এই যে ধারাটা এটা একটা সমান্তর প্রগমনভুক্ত ধারা। আমাদের এটাই আসলে বের করতে হবে যে এত হলে দেখাও যে কট আলফা, কট গামা এবং কট বিটা সমান্তর প্রগমনভুক্ত ধারা। তো আমরা এখানে লিখতে পারি, এইখান থেকে দেয়া আছে কি দেয়া আছে, এই পার্টটা দেয়া আছে cos আলফা মাইনাস বিটা ইনটু cos গামা, আর cos আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস গামা প্লাস বিটা হলে দেখাও যে এত সমান এত। এখানে যদি আলফা প্লাস বিটা আছে, অর্থাৎ আলফা বিটা জোড়, মানে একদিকে করে নিব আমরা, এখানে আলফা বিটা একদিকে করে নিয়ে গামাটা ওই সাইডে পাঠিয়ে দিব। তার মানে আমরা এখানে লিখতে পারি cos আলফা মাইনাস বিটা দেন cos গামা ইজ ইকুয়ালস টু, এখানে cos আলফা প্লাস বিটা মাইনাস গামা। এইটা লেখা একদম জায়েজ আছে, 100% জায়েজ আছে। ওকে, এরপরে আমরা এখানে কি করতে পারি, এখানে cos আলফা মাইনাস বিটা ইনটু cos গামা, এটাকে আমরা একটা কাজ করতে পারি। এখানে cos আলফা মাইনাস বিটা থাকলো, এখানে cos গামা থাকলো ইজ ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারি cos a মাইনাস b এর ফর্মুলা, cos a cos b cos আলফা প্লাস বিটা cos a cos b আলফা cos গামা মাইনাস, এখানে মাইনাসের ফর্মুলা, তার মানে এখানে প্লাস হবে sin আলফা প্লাস বিটা sin a cos b sin a sin b sin গামা। ওকে, অর্থাৎ হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলাটা cos a cos b প্লাস sin a sin b। এটা হচ্ছে আমাদের আমরা একটা ফর্মুলা ভেঙে নিলাম। এরপরে আমরা এখানে কি করতে পারি, এরপরে আমরা এই যে cos গামা আছে, এখানে এইখানে cos গামা আছে, আমরা কিন্তু এখানে cos গামা গুলো একদিকে যদি করে নেই, cos আলফা মাইনাস বিটা ইনটু cos গামা মাইনাস cos আলফা প্লাস বিটা ইনটু cos গামা ইজ ইকুয়ালস টু sin আলফা প্লাস বিটা দেন sin গামা আমরা লিখতে পারি। এখান থেকে যদি আমি cos গামাটা কমন নেই, এখানে থাকে হচ্ছে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু, আমরা কিন্তু এটাকে ফর্মুলায় ফেলতে পারি, sin আলফা প্লাস বিটা এর ফর্মুলাটা sin আলফা cos বিটা দেন পজিটিভ cos আলফা sin বিটা cos আলফা sin বিটা, এইখানে গামা গুণন অবস্থায় আছে, এখানে আমরা sin গামা লিখব, দেন এইখানেও আমরা একটা sin গামা দিয়ে দিই, sin গামা দিয়ে দিলাম, অর্থাৎ এই sin গামাটা এই ফর্মুলাটাতে ভেঙে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে এই যে cos a - b মাইনাস cos a + b এটার কিন্তু একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে cos গামা, ফর্মুলা হচ্ছে 2 sin আলফা sin বিটা। এই cos গামাটা আমি একটু পরে লিখি, এদিকে লিখি তাহলে সুন্দর হবে cos গামা। ওকে, অর্থাৎ এইটার ফর্মুলা হচ্ছে 2 sin আলফা sin বিটা আর হচ্ছে cos গামা এখানে আছে ইজ ইকুয়ালস টু, আমরা কিন্তু এখানে sin আলফা cos বিটা sin গামা, cos আলফা একটু সাইজ করে লিখি, sin আলফা sin বিটা sin গামা, cos বিটা এখানে আমাদের হবে cos বিটা হবে, cos বিটা পজিটিভ, এখানে cos আলফা sin বিটা দেন sin গামা। ওকে, এখন তোমরা এখানে দেখো, আমরা যদি এইটাকে শর্ট করতে চাই, শর্ট করার একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে sin আলফা বিটা গামা দ্বারা ভাগ করা। কি দ্বারা ভাগ করব? sin আলফা বিটা গামা,
সাইন আলফা দ্বারা ভাগ করব, সাইন বিটা দ্বারা ভাগ করব, দেন সাইন গামা দ্বারা ভাগ করব। অর্থাৎ হচ্ছে এই সাইন আলফা বিটা গামা দ্বারা এই ফুল রাশিটাকে আমরা ভাগ করে নেব। ইকুয়েশনটাকে ভাগ করে যদি নেই, এখানে 2 থাকে, সাইন আলফা সাইন বিটা সাইন গামা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কট গামা থাকে, কট গামা থাকে ইজ ইকুয়ালস টু, এইখানে সাইন আলফা বিটা গামা দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে আমি একটা লিখে নিই সাইন গামাটা, cos বিটা লিখছি, সাইন আলফা বিটা গামা দ্বারা যদি আমরা ভাগ করি, এই সাইন আলফা এই সাইন গামা ক্যান্সেল, এখানে cos বিটা থাকে, তার মানে এখানে হবে cot বিটা, cot বিটা পজিটিভ। আর এইখানে হবে আমাদের সাইন আলফা বিটা গামা দ্বারা যদি ভাগ করি এটাকে, বিটা গামা ক্যান্সেল, এখানে cot আলফা হবে, cot আলফা হবে। এখন এই যে cot গামা ইজ ইকুয়ালস টু লিখতে পারি cot বিটা পজিটিভ cot আলফা বাই 2। আমাদের দেখো তোমরা এইখানে যে ফিগারটা এসেছে, এই ফিগারটাই কিন্তু আসলে আমাদের এখানে বলছে সমান্তর প্রগমনভুক্ত। অর্থাৎ হচ্ছে আলফা বিটা গামা এই তিনটা সমান্তর প্রগমনভুক্ত না হলে এই ফিগারটা কখনোই আসতো না, কারণ আমরা আগে বলছি এইটা আর এটা যোগ করলে এইটা চলে আসবে আর কি। ওকে,